প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুরেশ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলাবাগ রাট। আমি তোমাদের মাঝে আবারও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে এসেছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার গত ক্লাসে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে বিভিন্ন ধরনের সমস্যা বা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজ আমি তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন, এই তাপীয় ইঞ্জিনটা কি? তাপীয় ইঞ্জিন একটা যন্ত্র, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, সেই যন্ত্রকে বলি আমরা তাপ ইঞ্জিন। এখন এই তাপ ইঞ্জিন কিন্তু তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে যখন রূপান্তর করে, তখন কোনো উৎস থেকে কিছু তাপ শক্তি গ্রহণ করবে, করে সেই তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করবে। তাহলে তাপ শক্তি কী করবে? কাজে রূপান্তরিত হবে। এখন এই কাজে রূপান্তরিতর পরিমাণ যেটুকু আমি গ্রহণ করি কোনো যন্ত্র, সেইটুকু সম্পূর্ণ কাজে রূপান্তর করতে পারে না। কিন্তু বিজ্ঞানী সাদি কার্নো, সে একটা কার্নো ইঞ্জিনের পরিকল্পনা করেছিলেন, যেটুকু তাপশক্তি সে গ্রহণ করবে সেইটুকু দিয়ে সম্পূর্ণ কাজে রূপান্তরিত হবে। এটা হলো কার্নোর ইঞ্জিন। তা আমরা আজ তাপীয় ইঞ্জিনের দক্ষতা নিয়ে, তাপীয় ইঞ্জিনের দক্ষতার রাশিমালা, দক্ষতা, এবার আমরা তাপীয় ইঞ্জিনের দক্ষতাটা কত সেটা আমরা আলোচনা করব। তাপীয় ইঞ্জিনের দক্ষতা হলো কোনো তাপ ইঞ্জিন উৎস থেকে যতটুকু তাপশক্তি গ্রহণ করবে তার যতটুকু কাজে রূপান্তরিত করবে, এই কাজে রূপান্তরিত তাপশক্তি এবং ওই গৃহীত তাপশক্তির অনুপাত হলো যান্ত্রিক দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা বা তার যান্ত্রিক দক্ষতা। তাপ ইঞ্জিন তো একটা যন্ত্র, সেই যন্ত্রের দক্ষতা। তাহলে আমরা সেটা তাপীয় ইঞ্জিনের দক্ষতা আমরা এইভাবে নির্ণয় করতে পারব। তা আমাদের আসা যাক তাপীয় ইঞ্জিনের দক্ষতা। মনে করি একটি ইঞ্জিন, তাহলে ইঞ্জিনের দক্ষতার সমীকরণটা আমরা আগে একটু লিখে নিই। ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা হলো ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি, ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি, ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি, ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি, এই ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির অনুপাত, ভাগফল বা অনুপাত হলো ইঞ্জিনের দক্ষতা। তা আমরা মনে করি কোনো একটা ইঞ্জিন টিয়ন তাপমাত্রায় কিয়ন তাপ উৎস থেকে শোষণ করল। একটা ইঞ্জিন কোনো উৎস থেকে, যে উৎস ইঞ্জিনকে অবিরাম তাপ সরবরাহ করবে, সেই ইঞ্জিন থেকে টিয়ন তাপমাত্রায় কিয়ন তাপ শোষণ করবে এবং ওই তাপ শোষণ করার পরে ও কিছু কাজে রূপান্তরিত করবে আর কিছু তাপ বর্জিত হয়ে যায়। সম্পূর্ণ তাপ দিয়ে কাজ হয় না, অর্থাৎ কিছু তাপ আমাদের অপচয় হয়, যেটা বর্জিত হয়ে যায়। সেটা T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করবে। তাহলে আমাদের কতটুকু তাপ কাজে লাগলো? কাজে রূপান্তরিত তাপ,
কাজে রূপান্তরিত তাপশক্তি, অর্থাৎ যেটা কাজ হলো আমরা সেটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ডাব্লিউ ইকুয়াল আমাদের Q1 তাপ শোষণ করলো, Q2 তাপ বর্জন করলো। এই যেটা শোষণ করলো তার সব তো আর বর্জন করে না, কিছু অংশ বর্জন করে, অর্থাৎ এইটা বড় এটা ছোট। তাহলে আমরা Q1 মাইনাস Q2 এটা লিখতে পারি। এই যে কাজে রূপান্তরিত তাপশক্তি, অর্থাৎ কাজ সমান Q1 মাইনাস Q2 ডাব্লিউ। অতএব ইঞ্জিনের দক্ষতা এটাকে আমরা গ্রীক অক্ষর ইটা দিয়ে প্রকাশ করি। ইঞ্জিনের দক্ষতা হলো আমাদের এই যে কাজের রূপান্তরিত তাপশক্তি কত, ডাব্লু বাই ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি। এই যে আমরা শোষিত Q1 পরিমাণ তাপশক্তি শোষণ করলো, ডাব্লু বাই Q1, এটি হলো আমাদের ইঞ্জিনের দক্ষতা। আমরা যদি একটি সমীকরণ সমাধান করি, Q1 মাইনাস Q2 অর্থাৎ ডাব্লুর মান বসিয়ে দিলাম Q1 ইকুয়াল Q1 দিয়ে ভাগ করলে 1 মাইনাস Q2 বাই Q1, এটা ইকুয়াল টু, এইটি হলো আমাদের ইঞ্জিনের দক্ষতা। আমরা আবার শোষিত বা বর্জিত তাপ Q উৎসের তাপমাত্রা T এর সমানুপাতিক আমরা জানি। আমরা আবার জানি এই যে ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি, অর্থাৎ শোষিত তাপশক্তি Q1, শোষিত তাপশক্তি যদি Q দিই আর উৎসের তাপমাত্রা যদি দিই আমরা T, উৎসের তাপমাত্রা যদি T আর শোষিত তাপ হলো Q, এই উৎসের তাপমাত্রা যত বেশি হবে তাপও তত বেশি শোষণ করতে পারবে, উৎসের তাপমাত্রা তত কম হবে তাপও তত কম শোষণ করবে। তাহলে দেখা যাচ্ছে এই শোষিত তাপ আর উৎসের তাপমাত্রা এর সাথে একটা সম্পর্ক আছে, এরা সমানুপাত। অর্থাৎ আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করে Q সমান ধ্রুবক একটা K T এরকম লিখি সমান দিয়ে, তাহলে Q বাই T সমান K, অর্থাৎ এটা ধ্রুবক। আমরা Q বাই T ধ্রুবক এটা আমরা পাই, অর্থাৎ উৎসের তাপমাত্রা শোষিত তাপমাত্রা এরা সমানুপাতিক, শোষিত তাপমাত্রা উৎসের তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2, এটা লিখতে পারি। এখান থেকে আমরা আর একটু ক্যালকুলেশন করলে এখানে আমাদের এই সমীকরণটা Q2 বাই Q1 আছে। Q হলো তাপের পরিমাণ আর T হলো তাপমাত্রা। আমরা এই তাপ থেকে তাপমাত্রায় রূপান্তর করবো সমীকরণটাকে, সেজন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করছি। তাহলে এখান থেকে Q2 বাই Q1 কত আসে, T2 এখানে গেলে Q1 এখানে আসে, তাহলে আমরা লিখতে পারি T2 বাই T1 ইকুয়াল Q2 বাই Q1, অর্থাৎ Q2 বাই Q1 সমান T2 বাই T1। তাহলে আমাদের Q2 বাই Q1 এর মান T2 বাই T1 যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস T2 বাই T1, অতএব এটা ইকুয়াল, এটা সমীকরণ দিলাম 2। আমাদের এইটা হলো ইঞ্জিনের দক্ষতার রাশিমালা, এটাও দক্ষতার রাশিমালা, এটাও দক্ষতার রাশিমালা। এটা হলো তাপের সাথে সম্পর্ক দক্ষতা, আর এখানে তাপমাত্রার সাথে, অর্থাৎ তাপ দিয়েও আমরা দক্ষতা বের করতে পারি। তাপ জানা থাকলে গৃহীত তাপ আর শোষিত তাপ আর আমাদের উৎসের তাপমাত্রা T1 আর T2 এই দুটোর মান আমরা জানলেও আমরা দক্ষতা বের করতে পারি। কিন্তু এই দক্ষতা এই মানগুলো ভাগ করে এই মানটা দেখা গেল এখানের মান যাই আসুক, এখানের মান যাই আসুক 1 থেকে বিয়োগ করবো, অর্থাৎ এই দক্ষতার পরিমাণ 1 এর থেকে ছোট। সেজন্য আমরা এটাকে T2 বাই T1 তে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিই, অর্থাৎ শতকরায় রূপান্তর করি। যেহেতু 1 এর থেকে অনেক ছোট, সেজন্য আমরা 100-র ভিতরে কত তাই 100 দিয়ে গুণ করে শতকরা 1 প্রকাশ করি। আমাদের দক্ষতার রাশিমালা আমরা এইভাবে প্রকাশ করি।
এখানেও যদি আমরা গুণ করি 100 দিয়ে 100%, তাও আমরা এখানেও করতে পারবো। যখন অতএব আমাদের এই দক্ষতার গাণিতিক যখন আমরা মান নির্ণয় করব, তখন যদি আমাদের তাপমাত্রা থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যখন তাপ থাকে তখন আমাদের এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা একটা গাণিতিক উদাহরণ এখান থেকে করে দেখতে পারি, গাণিতিক সমস্যা কিভাবে করা যাবে এই ফর্মুলা ইউজ করে। মনে করে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40%। এখানে দেওয়া থাকলো একটি কার্নো ইঞ্জিনের কথা আমি বলেছি সকল দোষ ত্রুটিমুক্ত যে ইঞ্জিন, অর্থাৎ সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করা যায়, যাতে কোনো দোষ ত্রুটি নেই বলতে সেখান থেকে কোনো তাপ অপচয় হবে না, সম্পূর্ণটুকু কাজে রূপান্তর করা যায়, সেটা হলো কার্নো ইঞ্জিন। এটা একটা কল্পনা মাত্র, বাস্তবে এই কার্নোর এই যে সূত্র অনুসারে যে ইঞ্জিনটা যেখানে কোনো তাপের অপচয় নাই সেটা হলো কার্নো ইঞ্জিন, কিন্তু বাস্তবে এমন ইঞ্জিন সম্ভব নয়। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 40%, কার্নো ইঞ্জিনের দক্ষতা 40%। এর তাপগ্রাহকের তাপমাত্রা, এর তাপগ্রাহকের তাপমাত্রা, এর তাপগ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে প্রশ্ন করা হলো উৎসের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা কত। তাহলে আমরা ওই যে ফর্মুলা প্রতিপাদন করলাম সেই ফর্মুলা থেকেই আমরা করব। এখানে আমাদের ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে কত, এখানে দক্ষতা ইটা ইকুয়াল 40%। আমরা পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করে 40/100 করতে পারি, বা আমরা যদি পার্সেন্ট এইভাবে রেখেই দিই তাও কোনো সমস্যা না, আমাদের ফর্মুলা আছে, আমরা ফর্মুলা যা আছে সেভাবে রেখে করতেও পারি। তারপরে এখানে তাপগ্রাহকের তাপমাত্রা, আমরা উৎসের তাপমাত্রা জানি টিয়ন, টিয়নটা বড়, আর তাপগ্রাহক যেটা সেটার তাপমাত্রা অর্থাৎ ওই ইঞ্জিন থেকে তাপ নিয়ে যাচ্ছে ব্যবহার হচ্ছে সেটাই তাপমাত্রা T2। তো আমরা তাপগ্রাহকের তাপমাত্রা T2, তাপগ্রাহকের তাপমাত্রা T2 হলো 7 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সি। এর সাথে আমরা 273 যোগ করব, তাহলে 273 যোগ 7 = 280 কেলভিন। আমি পূর্বেই বলেছি তাপমাত্রা সবসময় কেলভিনে রূপান্তর করে আমাদের গাণিতিক সমস্যায় ব্যবহার করব। আমাদের এখানে উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল হট। তা আমাদের এখানে দেখো T1 T2 ইটা অর্থাৎ তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা ওইখানে কিউ এর একটা ফর্মুলা, টি এর একটা ফর্মুলা, আমরা তাহলে টি এর ফর্মুলায় যাব। আমরা এখানে লিখবো যে আমরা জানি ইটা ইকুয়াল 1 - T2/T1 × 100%। অনেকে আমরা বলেছিলাম ইটার মান এখানে 100 দিয়ে ভাগ করে বসাতে পারি, কিন্তু আমাদের পার্সেন্ট আকার এখানে আছে, আমরা ওইটাই বসিয়ে দিই, বা ইটার মান যেটা আছে ডাইরেক্ট বসিয়ে দিলাম 40%, 1 - T2/T1 × 100%। উভয় পক্ষকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে তো পার্সেন্ট উঠে গেল উভয় পক্ষের থেকে, তার মানে উভয় পক্ষ থেকে পার্সেন্ট কথা বাদ দিতে পারি, তাহলে পার্সেন্ট উভয় পক্ষ থেকে বাদ গেল, এই 100কে এই পাশে নিয়ে আসলাম, বা 40/100 = 1 - T2/T1, বা আমাদের বের করতে হবে টিয়ন, এটা মাইনাস হিসেবে এই পাশে নিয়েছি, T2/T1 = 1 - 40/100।
এটাকে করলে 100 দিয়ে ভাগ করলে এখানে 0.4, 1 মাইনাস 0.4 ইকুয়াল 0.6। তাহলে টি1 সমান কত? টি1 কে ওই ভাষায় ওইটিকে নিচে নিয়ে আসবো, তার মানে বা টি2 বাই 0.6 ইকুয়াল টি1। অতএব টি1 ইকুয়াল টি2 কত? টি2 আছে 280 বাই 0.6। এখন ক্যালকুলেটারে আমরা যদি ভাগ করি 280 বাই 0.6, তাহলে ভাগ করলে আসে 466.7 কেলভিন। অর্থাৎ আমাদের উৎসের তাপমাত্রা 466.7 কেলভিন। আমাদের উদ্দীপকে যেহেতু তাপমাত্রা সেলসিয়াস আছে, আমরা এটাকে আবার সেলসিয়াসও করতে পারি। এর থেকে -273, তাহলে 193.7 এত ডিগ্রি সেলসিয়াস। এভাবে আমরা ইঞ্জিনের দক্ষতার ফর্মুলা থেকে আমরা উৎসের তাপমাত্রা নির্ণয় করেছি। কখনো কখনো আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে বলা হতে পারে, কখনো কখনো আমাদের দক্ষতা কত সেটাও বলা হতে পারে। দক্ষতা নির্ণয় করার সময় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা দক্ষতা যেটা বের হবে আমরা পার্সেন্টে রূপান্তর করে দেব। যেমন আমাদের একটা অঙ্কে আমি শুধু সংক্ষেপে করে দেখাচ্ছি তোমাদের। এখানে একটা অঙ্ক আছে 27 ডিগ্রি সি ও 160 ডিগ্রি সি তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিন। আমি একটু সংক্ষেপে লিখছি। ইঞ্জিন 27 ডিগ্রি সি ও 160 ডিগ্রি সি এর মধ্যে কার্যরত একটা ইঞ্জিন 27 ডিগ্রি সি এবং 160 ডিগ্রি সি এর মধ্যে কার্যরত আছে। এই অবস্থায় তাপশক্তি সরবরাহ করা হলো 8.4 মধ্যে কার্যরত, একটু সেন্টেন্সটা ক্লিয়ার করলে, কার্যরত ইঞ্জিন। এখানে না লিখে এত মধ্যে কার্যরত ইঞ্জিনের 8.4 ইন্টু 10⁴ জুল তাপশক্তি সরবরাহ করা হলো। তাপশক্তি সরবরাহ করা হলো। আমি একটু সংক্ষেপে লিখলাম 27 ডিগ্রি সি ও 160 ডিগ্রি সি এর মধ্যে কার্যরত ইঞ্জিনে 8.4 ইন্টু 10⁴ জুল তাপশক্তি সরবরাহ করা হলো। কর্মদক্ষতা কত? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? এখানে দেখো তাপমাত্রা 27 ডিগ্রি সি আছে, 160 ডিগ্রি সি আছে। তাহলে আমাদের এর মধ্যে কার্যরত, তার অর্থ হলো উৎসের তাপমাত্রা 160 আর তাপগ্রাহকের বা তার সংস্পর্শে থাকা তার তাপমাত্রা হলো 80। তাহলে আমরা এখানে লিখবো টি1, উৎসের তাপমাত্রা টি1 হলো 160 ডিগ্রি সি সমান 273 যোগ করবো, তাহলে 433 কেলভিন। আর তাপগ্রাহকের তাপমাত্রা টি2 রয়েছে কত? 27 ডিগ্রি সি মানে 300 কেলভিন এটা রয়েছে। আমাদের এখানে দক্ষতা কত, ইটা কত? যদি বলে ইটা ইকুয়াল হট, আমরা এখানে জানি ইটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%।
অনেক সময় অঙ্কে আমাদের এই পার্সেন্ট চিহ্ন এখানে না দিয়েও অনেকে ইউজ করে লাস্টে পার্সেন্ট দেয়, তাতেও কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে ডাইরেক্ট করে দিতে পারি 1 মাইনাস T2 হলো 300 আর এখানে হলো 433 গুণ 100%। এই পার্সেন্ট যদি ফর্মুলা না দিই তাহলে এখানে ক্যালকুলেটারে করলে কত আসে, ভাগ করলে 0.307, এইটার মানে এইটি আসতো। তারপরে কিন্তু একে একসাথে গুণ করে পার্সেন্ট করতে হতো। আর আমরা যদি ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে দিই তাহলে এখানে এত পার্সেন্ট অর্থাৎ 30.7%। আমাদের দক্ষতা সবসময় পার্সেন্টে রেখে দিতে হবে। আমরা দক্ষতার অঙ্ক আসলে সবসময় দক্ষতা নির্ণয়তে এরকম পার্সেন্ট হিসেবে ব্যবহার করবে। তাহলে তোমরা ইঞ্জিনের দক্ষতা সম্পর্কে বুঝলে, তাপ ইঞ্জিন কি, ইঞ্জিনের দক্ষতা কি, এবং দক্ষতার কিভাবে গাণিতিক সমস্যায় কিভাবে দক্ষতা বের করব, উৎসের তাপমাত্রা বের করব, তাপগ্রাহকের তাপমাত্রা বা বর্ধিত তাপ কত, গৃহীত তাপ কত ইত্যাদি আমরা এই ফর্মুলা থেকে সব বের করতে পারব। তাহলে আজ এই পর্যন্ত। আমার ক্লাস ফলো করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাস এখানে শেষ করছি।